আচ্ছা, অনেকেই বলা বলি করতেছে সাকিব আল হাসান বুড়ো হয়ে গেছে, সাকিব আল হাসানের সেই পারফরমেন্স আর নাই। ভাই আর কত? দেখেন, সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি তার বর্তমান পারফরমেন্স বিবেচনা করে না। সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি দীর্ঘ 17 বছরের তার যে ক্যারিয়ার সেইটার দিকে তাকিয়ে। এখন 2 ওভারে 27 রান দিয়েছে, তাই বলে কি সাকিব আল হাসান পৌঁছে গেছে? আপনারা কি ভুলে গেছেন সাকিব আল হাসানের অতীতের রেকর্ড? যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন যে আমরা সাকিবিয়ান, আমরা সাকিব আল হাসানের বর্তমান পারফরমেন্স নিয়ে তাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি সাকিব আল হাসানের অতীতের পারফরমেন্স নিয়ে। আর এখন তো জাতীয় দলে খেলেই না, পারফরমেন্স যাই করুক তাকে আমরা ভালোবাসি এবং বেসেই যাব। দেখেন, একটা বিষয় নিয়ে সবাই অনেক কথা বলতেছে, তা হলো সাকিব আল হাসান 12 বলে যখন 16 রানে অপরাজিত ছিল তখন সাকিব আল হাসানকে রিটায়ার্ড আউট করে প্যাভিলিয়নে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে পোলার্ডকে ব্যাটে নামানো হয়। সেই পোলার্ডও কিন্তু ব্যর্থ। দেখেন, সাকিব আল হাসান হয়তো 12 বলে 16 রান করছে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন ওই ম্যাচে ভালো স্ট্রাইকে ব্যাটিং টপ অর্ডাররা কেউই করেনি। তো সব কিছু বিবেচনা করে হয়তো বা ম্যানেজমেন্ট চাইছে যে শেষের দিকে এসে একটু দ্রুত গতিতে রান তোলা প্রয়োজন, ঠিক সেই কাজটাই করছে। অর্থাৎ দলের জয়ের প্রয়োজনে সাকিব আল হাসানের উইকেটটা বিসর্জন দিছে। তবুও আমি মনে করি সাকিব আল হাসান এবং আমরা যারা ক্রিকেট প্রেমী সাকিব আল হাসানকে ভালোবাসি আমরা সবাই খুশি, কারণ শেষমেশ ম্যানেজমেন্ট যেটা চাইছে, পোলার্ড যদিও ব্যর্থ ছিল 2 বলে 4 রান করে আউট হয়ে যায়, কিন্তু ম্যানেজমেন্ট যেটা চাইছে শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পরবর্তীতে এসে সাকিব আল হাসানের দলের যারা লোয়ার অর্ডার ছিল তারা কিন্তু দ্রুত গতিতে রান করে এবং আপনারা সবাই কম বেশি জানেন সেই রানের ভিত্তিতেই সাকিব আল হাসানের দল মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস তারা জয়লাভ করে। তো যাই হোক বন্ধুরা, গতকালকের যেই ম্যাচটা দেখেছেন এতে আপসেট হওয়ার কিছু নাই। ওটা আমাদের নিজ দেশের খেলা না, ওটা একটা বিদেশি ফ্র্যাঞ্চাইজি। তো সেখানে আমাদের করার কিছু নাই, সাকিব আল হাসানেরও করার কিছু নাই। ভালো থাকবেন।